ছোট ছোট দুকক্ষ বিশিষ্ট আধাপাকা ঘর আর সেই জমির মালিকানা এতটুকুই ছিল আশ্রয়ণ প্রকল্পের শতাধিক পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নদী ভাঙন, চরম দারিদ্র্য আর ঠিকানাহীন জীবনের অবসান ঘটিয়ে মাথাগোজার যে শেষ আশ্রয়স্থল তারা পেয়েছিলেন, আজ তাও ধ্বংসের মুখে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং খোদ সরকারি এক উন্নয়ন প্রকল্পের কর্মযজ্ঞে হুমকির মুখে পড়েছে এই অসহায় মানুষগুলোর জীবন। নদী খননের এই মহাপরিকল্পনা এখন রূপ নিয়েছে শতাধিক ভূমিহীন পরিবারের আর্তনাদে। নদী খনন করতে গিয়ে যত্রতত্র মাটি ফেলার কারণে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর ওপর আস্ত মাটির পাহাড় তুলে দেওয়া হয়েছে। আবার অবৈজ্ঞানিক ড্রেজিংয়ের কারণে নদীগর্ভে ধসে পড়ার হুমকিতে পড়েছে বহু ঘর। আশ্রয়ণ প্রকল্পের মানুষদের খাবার পানির জন্য 3টি টিউবওয়েলের মধ্যে 2টি ইতোমধ্যে নষ্ট হয়েছে এই নদী খনন কর্মসূচিতে। বেশিরভাগ টয়লেট ভেঙে দেওয়া হয়েছে খননের সময়ই। কয়েকটি পরিবারের মানুষ তাদের ঘরের খাট, হাঁড়িপাতিল সহ যৎসামান্য আসবাবপত্র যা আছে তাও বাইরে বের করে খোলা আকাশের নিচে রেখে প্রহর গুনছেন কখন তার শেষ সম্বলটুকু ভেঙে পড়বে। সমস্যা মানে ওই বেড ভেঙে পড়ে যাবে না, ও বেড ভেঙে পড়ে যাবেন। সব ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, কোয়ানে যাব, আমার জায়গাটাই নেই। খুলনার ডুমুরিয়ার বুড়িভদ্রা নদী খননের কাজ শুরু হওয়ার পর এমন করুণ অবস্থা উপজেলার চুকনগর, কাঁঠালতলা ও খড়নিয়া এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের। প্রচণ্ড গরমে একদিকে যেমন ঘরে থাকার উপায় নেই, অন্যদিকে মাটির ভারে ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। এখানকার বাসিন্দারা এখন অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের রান্না করার জায়গা নেই, শিশুদের নিয়ে ঘুমানোর নিরাপদ আশ্রয় নেই। আমরা খুব অসহায়, আমার কলটাও ডেকে দিয়েছে, আমরা একটু পানও খেতে পারতেছি। আমরা চাচ্ছি সবাই এই 25-26 গাছ লোক আছে, তাই ঘরটা যদি পাইলিং করে দেয় তাহলে এরা একটা শান্তিতে বসবাস করতে হবে, এছাড়া আর কিছু না। ঘরগুলোতে নদী খননের মাটি উঠে যাওয়ার কথা স্বীকার করে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার জানান, ইতোমধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে, তারা দ্রুত ব্যবস্থা নেবেন। আমার যশোর পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সাথেও কথা বলেছি ইস্যুটা নিয়ে, উনি অবগত আছেন এবং এই সমস্যা সমাধানের জন্য ওনারা কাজ করছেন। যশোর ও খুলনার ভবদা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অপার ভদ্রা সহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনর্খনন কাজের প্রকল্প শুরু করে অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।